তামান্না ভাটিয়ার আলাদা পরিচয়ের প্রয়োজন নেই। দক্ষিণ ভারত তো বটেই, এখন বলিউডেও জনপ্রিয়। সিনেমা প্রেমীদের বিশেষ পছন্দ এই নায়িকা দুই ইন্ডাস্ট্রিতেই নিয়মিত কাজ করছেন। তবে এবার বড়সড় বিপাকে পড়েছেন তামান্না। অবৈধ মোবাইল স্ট্রিমিং অ্যাপের সঙ্গে নাম জড়িয়েছে তার। মহারাষ্ট্রের সাইবার সেল তাকে ডেকে পাঠিয়েছে। 29 এপ্রিলের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল। তবে এবার শোনা গেল একটু সময় চেয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন তিনি আপাতত মুম্বাইতে নেই। ফের হাজিরার তারিখ নির্ধারণ করা হলে সেদিন উপস্থিত থাকতে পারবেন। গত বছর ফেয়ার প্লে নামের একটি অ্যাপে বেআইনিভাবে আইপিএল এর সম্প্রচারের অভিযোগ ওঠে। এর আগে মহাদেব বেটিং অ্যাপ কাণ্ড প্রকাশ্যে আসে। তদন্তে পুলিশ দাবি করেছে দুটি অ্যাপের মধ্যে যোগসূত্র আছে। ওই অ্যাপের সঙ্গে জড়িত থাকার কারণে অভিনেতা রণবীর কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, সঙ্গীতশিল্পী বাদশা সহ একাধিক বলিউড তারকাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ। এবার ফেয়ার প্লে অ্যাপ সূত্রে পুলিশ তামান্নাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। সম্প্রতি এই ঘটনার জেরে 23 এপ্রিল অভিনেতা সঞ্জয় দত্তকেও ডেকে পাঠায় পুলিশ। কিন্তু সূত্রের খবর দেশের বাইরে থাকায় তিনি হাজিরা দিতে পারেননি। আইপিএল এর সম্প্রচারের সত্ত্ব রয়েছে যে কোম্পানির অধীনে 2023 সালে তারা পুলিশে অভিযোগ দায়ের করেছিল। তাতে বলা হয়েছিল অনলাইন বেটিং অ্যাপ ফেয়ার প্লে বেআইনিভাবে আইপিএল ম্যাচের সম্প্রচার করছে। এর ফলে তাদের 100 কোটি রুপিরও বেশি লোকসান হয়েছে বলে দাবি করা হয়। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।